শাবান মাসের বিশুদ্ধ ফজিলত আমল নিয়ে কয়েকটি হাদিস সহিহ বুখারী এবং মুসলিম গ্রন্থে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নফল সিয়ামের চিত্র ফুটে উঠেছে। যখন তিনি নফল সিয়াম আদায় করতেন মনে হতো তিনি আর রোজা ভাঙবেন না, আবার যখন তিনি রোজা ভাঙ্গা ছেড়ে দিতেন মনে হতো তিনি আর সিয়াম পালন করবেন না। আর তার এই চিত্রটি ফুটে উঠেছিল দুই সম্মানিত মাস রমাদান এবং রজব মাসের মাঝামাঝি শাবান মাসে। তিনি এ মাসে কেন এত অধিক পরিমাণে ধারাবাহিকভাবে রোজা রাখতেন? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এই শাবান মাসে মানুষের আমলনামা আল্লাহর কাছে তুলে ধরা হয়, রিপোর্ট পেশ করা হয়। আমি চাই যেন আমার রিপোর্টটি আল্লাহ তাআলার কাছে রোজাদার অবস্থায় পেশ করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মাসটিতে আমি আমার কাজাগুলোকে আদায় করতাম, অর্থাৎ পূর্ব বছরের